হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অদ্রিজা মিরর চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কী হতে চলেছে আপনারা তো থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন। আজকের পুরো ব্লগটা মাহিকে নিয়েই হবে। যেহেতু মাহির জন্মদিন, তাই মাহির পছন্দ মতোই রান্না করেছি। চিকেন কষা আর লুচি খাবে বলেছিল জন্মদিনের দিন সকালে, তো সেটাই বানাচ্ছি। মাহির যেহেতু এবার 10 বছর কমপ্লিট হলো, সেই জন্য আমরা মায়ের জন্মদিনটা একটু বড় করে সেলিব্রেট করতে চেয়েছিলাম, কিন্তু এই দিনে ওর এক্সাম থাকায় সেজন্য আর আমরা সেলিব্রেট করতে পারিনি। ঘরের মধ্যেই ছোট করে পালন করেছি, কাউকে ইনভাইটও করিনি। 17ই মার্চ মায়ের জন্মদিনটা বড় করেই সেলিব্রেট করব। ততদিনে ওর এক্সাম শেষ হয়ে যাবে। এদিকে মাই তো রেডি হয়ে গেছে এক্সাম দিতে যাওয়ার জন্য, তো ফাইনালি এক্সাম দিতে চলে গেল আর আমি এদিকে ঘরে চলে আসলাম। এসে কিছু কাজবাজ করে নিলাম। আর মায়ের পাপা বললো রেডি হয়ে থেকো, মাহি আসলে আমরা বেরোবো। বললাম ঠিক আছে। মাহি তো এক্সাম দিয়ে বাড়ি চলে এসছে আর আমি রেডি হয়ে নিয়েছি। এবার আমরা সবাই মিলে বেরোবো। আর মাহির জন্মদিন উপলক্ষেও কিছু কেনাকাটা করব, আর সামনে মাহির যে জন্মদিনে সেলিব্রেশন করব আমরা বড় করে, সেই অনুষ্ঠানের জন্য আমার টুকিটাকি কিছু জিনিস কিনতে হতো, সেটাও কিনবো। তো সব কাজ একসাথে নিয়ে আমরা বেরোচ্ছি। আর মাহিকেও নিয়েছি, মাহির জন্মদিন উপলক্ষে মাহিকে কিছু একটা কিনে দেব। তো আমরা প্রথমে গেলাম এই যে ঘড়ি আর সানগ্লাস এর দোকানে। তো এখানে গেলাম মাহির জন্য পছন্দ করতে। হয়ে গেল মাহির পাপার। তো মাহির পাপা এখানে ওয়াচ দেখছিল আর একটা সানগ্লাসও দেখছিল। তো সেগুলোই দেখছিলাম। দেখতে দেখতে এখানে মাহির জন্য একটা ওয়াচ পছন্দ হয়েছিল, সেটা আমরা মাহিকে না জানিয়েই নিয়ে নিয়েছি। সেটা মাহিকে বাড়ি এসে পরে সারপ্রাইজ দেব। যাই হোক, এখানে মাহির পাপা আর জন্য নিলাম আর মাহির জন্য নিলাম। আর কী নিলাম সেটা আপনাদেরকে বাড়ি এসে দেখাবো। তো যেহেতু মায়ের জন্মদিনটা আজকে আমরা ছোট করে পালন করলাম আর বড় করে সেলিব্রেশন করব 17ই মার্চ। ওই দিন মায়ের এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে আর রবিবারও পড়েছে, সব আত্মীয় স্বজনরা সব আসতে পারবে। আর সবাই মিলে যখন একসাথে আমরা সেলিব্রেশনটা করব তখন খুব ভালোও লাগবে। আর এইবারে বড় করে সেলিব্রেশনটা করার উদ্দেশ্য হলো মাহির এবার 10 ইয়ার্স কমপ্লিট হলো, তারই জন্য কিছু টুকিটাকি জিনিস কেনার ছিল, সেগুলোই নিতে এসেছিলাম। এই যে এগুলো দেখছিলাম, মাহি বলছিল একটু মেহেন্দি করবে। তো যেহেতু ও লেহেঙ্গা নিয়েছে জন্মদিনে, তার জন্য বললো মাম্মা আমি একটু মেহেন্দি করবো, তাই একটু মেহেন্দিও নিয়েছিলাম। টুলগুলো বাঁধতে হবে, তার জন্য অনেক কসমেটিক জিনিস লাগবে, সব নিয়েছিলাম। নিয়ে টিয়ে আমরা এই যে প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এইদিকে দেখছিলাম কোথায় কি, সেগুলো আপনাদের সঙ্গে একটু দেখালাম। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এবার চলে এসেছি আপনাদের সামনে কি আমরা শপিং করলাম সেটাই দেখানোর জন্য। তো দেখতে থাকুন। তো চলো চুজ করা যাক। আমি একটা তুই একটা নাকি? না না, কোন জিনিসটা দেখাবি তাই তো? ঠিক আছে। এটাই অ্যাকসেসরিজ, মানে আগে এইটা। তাহলে এই একটা পরে থাকে, এর মধ্যে কি আছে সেটা আপনাদের পরে দেখাচ্ছি। এটা তো আরো সারপ্রাইজ করে দেবে ওদের। তো বন্ধুরা, আপনারা ভাবছেন যে আমরা এত কিছু কেনাকাটা করেছি তার জন্য এই ব্যাগটা দিয়েছি। না বন্ধুরা, এটাও আমাদের কিনতে হয়েছে। সো স্যাড। মাই বললো মাম্মা আজকে আমি একটু তোমার সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে। আর বললো আমি এই জিনিসগুলো দেখাবো, তাই একে দেখাচ্ছিলো। ওর মনে হলো যে একটা নেইল কিনবে, তো একটা নেইল কিনেছিলাম লাগাবে বলে, কিন্তু ও তো লাগাতে পারে না, এমনি জাস্ট কেনা হলো। ক্লিপ কিনেছিলাম, জিপি ক্লিপ না কি জেপি ক্লিপ বলে, সেগুলো কাটা কিনেছিলাম। একটা চুলের বান কিনেছিলাম, ওর লেহেঙ্গা ম্যাচিং করা। টিপ ছিল, লিপস্টিক ছিল 3টে মনে হয় ম্যাট, তারপরে মেহেন্দি ছিল, নেল পলিশ ছিল ম্যাচিং করে করে। এর অরিজিনাল বার্থডে 12ই মার্চ, কিন্তু ওর এক্সাম থাকার কারণে আমরা সেলিব্রেট করছি 17ই মার্চ। তাই অনেকে আজকের দিন ওকে উইশ করেছে, আবার অনেকে করিনি। তাই বলছিল মাম্মা সবাই অনেকেই হয়তো ভুলে গেছে, কাছের কিছু মানুষ উইশ করেছে আর কিছু মানুষ উইশ করতে পারেনি।
তাই ও আমাকে বলছে যে এবার থেকে আমাকে 17ই মার্চ বার্থডে উইশ করবে। আমি বললাম না না তেমন কিছু না, সবাই তোকে 12ই মার্চই করবে, এইবারটা এরকম হয়ে গেছে তাই। তা বললো ঠিক আছে তাই হবে। এদিকে তাই ওর এই বললাম না ওর পাপার জন্য কেনাকাটা করেছি, সানগ্লাসটা ওর পাপার জন্য কিনেছি, আর এই ওয়াচটাও ওর পাপার জন্য কিনেছি, আর ওর জন্য একটা ওয়াচ কিনেছি, সেটা আর এখানে দেওয়া হয়নি, পরে দিচ্ছি। এই জিনিসগুলো কেনাকাটা করেছি, আর সঙ্গে মাইও ছিল, ওরও একটু ঘোরা হয়ে গেল, ওর মনটাও একটু ভালো হলো। আর ওর যে ঘড়ি কিনেছিলাম সেটা এটা। তো আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই চকলেটগুলো ওর স্কুলের ফ্রেন্ডরা দিয়েছিল ওকে। আর রাত্রেবেলায় আমরা বিরিয়ানি খেয়েছিলাম, মাই বলেছিল মাম্মা বিরিয়ানি খাবো। মাই তো এদিকে বিরিয়ানি খাচ্ছে। আর আপনাদেরকে বলি শুভরাত্রি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।